দেশে আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছে। যত্রতত্র লুটপাট, ভাঙচুর, মন্দিরে আগুন, হিন্দুদের উপর অত্যাচার। তো এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে একজন অন্তর্বর্তীকালীন সরকার বাই দিস টাইম। সেটা 1 মিনিটের মধ্যে হলে ভালো হয়, যেটা পার হয়ে গেছে অনেক সময়। যেমন শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি যখন দেশ ছেড়ে চলে যান, সেই সময় থেকে আজ সকাল পর্যন্ত যে টাইমটা পিছনে চলে গেছে, এই সময় সম্পর্কে এত বুদ্ধিজীবী লোকজন দেশে দফায় দফায় আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে 3 বাহিনীর প্রধান আসছেন, তারপর সমন্বয়করা আসছেন, রূপরেখা তৈরি করছেন, কিন্তু এখনো পর্যন্ত এটা চূড়ান্ত হয়নি। আর এইটা চূড়ান্ত না হওয়ার জন্যে কি ঘটছে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। মানুষ আনসিকিউর বোধ করছে। তারা মনে করছে তারা সিকিউরিটির ভিতরে নেই। এই সময়গুলো পার করা কত বেদনাদায়ক। তাই এই যে সমন্বয়ক প্লাস 3 বাহিনী প্রধানের কাছে আমার অনুরোধ, একটা গণতান্ত্রিক সরকার, সে ফ্যাসিস্ট, সে খারাপ, তাকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হলো। কিন্তু এর জন্য আর একটা বিকল্প ধারা কিন্তু রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল, যা এখনো পর্যন্ত সেই রূপরেখায় আসতে পারেনি। শুধুমাত্র রাষ্ট্রপতি ভবনে আলাপ আলোচনা করলেই হবে না, অত্যন্ত দ্রুত এই যে একজন দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। যত লেট হবে তত দেশের ক্ষতি হবে। আসিফ নজরুল সাহেবকে বলতে শুনলাম, নাহিদ সাহেবকে, জনাব ডক্টর ইউনূস সাহেবের একটা মাইনর অপারেশন হয়েছে, উনি আগামীকাল দেশে আসতে পারেন, নাও পারেন। দেশে আসতে পারেন এই কথার অপোজিশন হলে নাও পারেন। যদি আরও একদিন লেট করেন, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখা তৈরি করতে, এটাকে শিওর করতে যে সময়টা লেগে যাচ্ছে, মাঝখানে যে গ্যাপ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে নতুন সরকার গঠনের, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে গ্যাপ, এই যে একটা সময়, এই সময় যত বিলম্ব হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে। কারণ বাঙালি এমন একটা কথা, অনেক বড় বীর স্বীকার করি, পাশাপাশি এদের আর একটা জিনিস আছে, এরা কিন্তু হুজুগে। এখন যেটা চলতেছে দেশে সেটা হচ্ছে প্রকাশ্যে লুটপাট চলতেছে। এখন এই লুটপাট বন্ধের জন্যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। থানাগুলো, তাদের কোনো কর্মকাণ্ড নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, ভিতরে রয়ে গেছে। দেশের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিশেষ করে 3 বাহিনী প্রধান, তাদের 3 বাহিনী প্রধান, আপনারা যে যেখানে আছেন, আপনারা কিন্তু সিকিউরিটি অবস্থায় আছেন। আপনারা ইনসিকিউর না। কিন্তু যারা বাইরে, এই 17-18 কোটি জনগণ, কী অবস্থা চলতেছে দেশের ভিতরে, এর থেকে যত দ্রুত সম্ভব আপনারা সিদ্ধান্ত নিন। এটাই যারা 3 বাহিনী প্রধান এবং সমন্বয়ক, তাদের কাছে আমি অনুরোধ রেখে গেলাম। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার। বিনা বেতনের পারিবারিক পাঠশালা শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। এই কথাগুলো আমি কেন বললাম, এত জ্ঞানী লোক দেশে থাকতে একটা সরকারের পতন হলো, নেক্সট আর একটা সরকার ফর্ম করতে এই যে লেট হচ্ছে,
এবং দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রয়োগ সেটা নেই বা সঠিকভাবে নেই, এটা দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। কাঁদো বাঙালি কাঁদো। থ্যাংকস এ লট, ভাইরাস স্যার।